নমস্কার সকলকে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার প্রথম আন্দামান থেকে ত্রিপুরায় আসার জার্নি। প্রথম কথা, আমি তো কোনো দিন ভাবিনি যে আমার এত দূরে বিয়ে হবে, কিন্তু ওই লোকে বলে না, যার যেখানে বিয়ে থাকে তার সেখানেই হয়। তো আমার সঙ্গেও আমি মনে করি সেটাই হয়েছে। বিয়ের পর আমার বাপের বাড়ি থেকে আমার সঙ্গে আমার ছোট বোনই এসেছিল। আসলে ও ত্রিপুরা ইউনিভার্সিটিতে পড়ে, আর বোন যেহেতু কিছুদিন আমার কাছাকাছি থাকবে সেটা ভেবেও ভালো লাগছিল। আসলে নতুন একটা জায়গায় যাওয়া, যেখানে কাউকে চিনি না, নতুন জায়গা, নতুন মানুষ, সব কিছুই নতুন আমার জন্য। তো একটা ভয়, একটা ভয় বলতে কি, একটা খারাপ লাগা, ভালো লাগা, সব মিলেমিশে একটা অন্যরকম ফিলিংস কাজ করছিল আমার মধ্যে। আমি বিয়ের দুদিন আগেও ভাবতে পারিনি যে আন্দামান ছেড়ে আসার সময় আমার এতটা কষ্ট লাগবে। ফ্লাইটটা যখন টেক অফ করছিল, এরকম মনে হচ্ছিল কি যেন কাছের একটা জিনিস ছেড়ে চলে যাচ্ছে। জন্মভূমির টান তো এমনই হয়, বলো। আর পোর্ট ব্লেয়ার থেকে ফ্লাইটে ওঠার আগে এয়ারপোর্টে এসেছিল আমার এক জামাইবাবু আমাদের সঙ্গে দেখা করতে। আর কি বলবো তোমাদের, ওই জামাইবাবুকে দেখে আমার মনে হচ্ছিল কি, এই মনে হয় লাস্ট কোনো ফ্যামিলি মেম্বারকে আমি দেখছি, আর কবে দেখবো আমি জানি না। বাট একটা কথা আমি বলবো, দেখো, কষ্ট লাগাটা তো ছিলই একদিকে, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা এই ফুল জার্নিতে আমার মুড অফ হতে দেয়নি, আমার মন খারাপ হতে দেয়নি। এরা কেউই অল টাইম হাসিয়ে গেছে, ফুল আন্দামান থেকে ত্রিপুরা আসা পর্যন্ত সারা রাস্তা আমি শুধু হাসাহাসি করতে করতেই এসছি। আর এই ক্রেডিটটা আমি আমার ননদের হাজব্যান্ড, আমি ভাই বলি, আমি ওনাকে দেবো, কারণ উনি সারা রাস্তায় আমাদের সবাইকে হাসাতে হাসাতে নিয়ে এসেছেন। আমার শ্বশুরবাড়ি থেকে বিয়েতে এসেছিলো আমার শ্বশুরমশাই, আমার যা, আমার ননদের হাজব্যান্ড, ননদের শ্বশুর তালই মশাই, আর আমার ভাগ্নি, আর সাথে তো আমার বর আছেই। আমার ফ্রেন্ডসরা বিয়ের ইনভিটেশন পেয়ে বলছিল যে দেখ কি মজা, মানুষে বিয়ে করে গাড়িতে করে শ্বশুরবাড়ি যায়, আর তোরটা দেখ, তুই বিয়ে করে প্লেনে করে শ্বশুরবাড়ি যাবে, আর তোর বর প্লেনে করে তোকে নিতে আসবে। একটা অন্যরকম একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমার বর ফার্স্ট টাইম আন্দামানে আসলো বিয়ে করতে, আর আমি ফার্স্ট টাইম ত্রিপুরাতে আসলাম বিয়ে করে। আমার বর তো ওর বন্ধুদেরকে বলে যে দেখ, আন্দামান তো একটা ঘোরার জায়গা, সবাই ওখানে ঘুরতে যায়, আর আমার শ্বশুরবাড়ি আন্দামান। আর আন্দামান থেকে ত্রিপুরায় আসা পর্যন্ত আমার ভাগ্নি অল টাইম আমার হাত ধরেছিল, যেখানেই যাচ্ছি ও আমার সঙ্গে ছিল, মামি ওর ফেভারিট। আমার শ্বশুরবাড়ির লোকেরা তো এই ফার্স্ট টাইম আন্দামানে গেল, আর তাদের ভীষণ ভালো লেগেছে আন্দামানে ঘুরে। আমার আন্দামান যে এত সুন্দর, এতদিন ওখানে থেকে আমি অনুভব করতে পারিনি, এখন অনুভব করতে পারছি। যখন আন্দামানের বাইরে এসেছি, এখন বুঝতে পারছি যে সত্যিই আমার জায়গাটা কত সুন্দর। ওই লোকে বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, এয়ারপোর্টের মানুষরা মনে হয় আমাকে দেখে বুঝতেই পারছিল যে নতুন বিয়ে হয়েছে, নতুন বউ, কারণ আমার লুকটাই তখন এরকম ছিল। আর নতুন বিয়ে হয়েছে, এখন শ্বশুরবাড়ি যাচ্ছি, আমি কি অন্যরকম ড্রেস পরতে পারবো বলো? আমার তো শাড়ি গয়না পরতেই হবে, আর শাড়ি গয়না পরতে হবে কি, তখন তো ফিলিংসটা একটু অন্যরকমই থাকে, বলো। আমার তো তেমন ঠান্ডা লাগছিলই না, কিন্তু আমার যা দিদিভাই বারবার করে আমাকে আমার গায়ে শল দিয়ে দিচ্ছিল, বলছিল না ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে। দিদিভাই ভীষণ আদর করে আমাকে, খুব যত্ন করে। দিদিভাইয়ের একটা কথা আমার ভীষণ ভালো লেগেছে। বিয়ের দিন আমার মাকে বলেছিল, মাসিমণি, আমি কিন্তু যা নিতে আসিনি, আমি বোন নিতে এসেছি, সর্বাণী সারা জীবন আমার বোন হয়ে থাকবে। সত্যিই তাই, দিদিভাই সত্যিই আমাকে খুবই ভালোবাসে। মানুষের কাছ থেকে মানুষের ভালোবাসা পাওয়াটাই তো অনেক বড় ব্যাপার, তাই না বলো? 2019 সালের পর মনে হয় এই ফার্স্ট টাইম আমি এত লং জার্নি করলাম। আর কলকাতায় ল্যান্ড করেই যে আমার কি ভালো লাগছিল, কলকাতা তো আমার শুরু থেকেই একটা ভালোবাসার জায়গা, খুবই পছন্দ কলকাতা আমার। এমন মনে হচ্ছিল যেন এখানেই কিছুদিন আমি থেকে যাই। আর আমার বরকে দেখো কতগুলো ব্যাগ নিয়ে চলছে। ফাইনালি চলে এসেছি ত্রিপুরাতে, আর এখানে আমাদেরকে রিসিভ করার জন্য এসেছিল আমার এক দাদা, ওই দাদাও আন্দামানেরই, তো উনি ত্রিপুরাতে জব করে আর কি। যখনই ফ্লাইট ল্যান্ড করলো, সবাই আমাকে খুব সুন্দরভাবে ত্রিপুরাতে ওয়েলকাম জানালো, খুব ভাল লেগেছে জিনিসটা। আগরতলা পৌঁছে গেছি আমরা বিকেলবেলায়, কিন্তু ওখানে গিয়ে আমাদের অনেকটা সময় গাড়ির জন্য ওয়েট করতে হয়েছে, কারণ গাড়ি আসবে তারপরেই আমরা যাব।
আমি তো প্রথমবার ত্রিপুরার সমস্ত কিছু দেখে মানে হট করে একবারের জন্য মনে হলো যে এ তো মনে হয় আর একটা আন্দামানে এসে পড়লাম আমি। মানে ঠিক আন্দামানের মতোই গাছপালা, ওখানের মতোই পাহাড়ি অঞ্চল। আমরা যখন এসছি আগরতলায় তখনও একটু একটু ঠান্ডা এখানে ছিল। আর এই ফুল ভিডিওতে সবাইকে তো দেখতেই পেলে, কিন্তু একমাত্র আমার বোনকেই কেউ দেখতে পাওনি। আসলে পুরো ভিডিওটা ওই করেছে। বিয়ের আগে কেউ কেউ আমাকে বলছিল তোমার ত্রিপুরাতে যাওয়ার জার্নিটা একটু আমাদের সঙ্গে একটু শেয়ার করো। আমার বিয়ের কিছুদিন আগেই আমার এক ফ্রেন্ডের বিয়ে হয়েছে, তো ও কলকাতাতেই থাকে। তো ও আমাকে বলেছিল তুই যখন কলকাতায় ল্যান্ড করবি আমার সঙ্গে একটু দেখা করে যাস। তো আমারও খুব ইচ্ছে ছিল ওর সঙ্গে দেখা করার, কারণ অনেক বছর ওর সাথে আমার দেখা হয় না। আর ও আমার ভীষণ ভালো বন্ধু। বাট কী করবো বলো, ওরও কিছু প্রবলেম ছিল, আমারও কিছু প্রবলেম ছিল, লাস্ট পর্যন্ত আর আমাদের আর দেখা হলো না। তারপরে সবাই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু একটু দেখালো, একটু চেনালো, কোনটা কী জিনিস, কোন জায়গা কেমন কী, মানে সব কিছু আর কি বলতে শুরু করলো আগরতলার ব্যাপারে। আর আমার বোন তো আগে থেকেই আগরতলা এসে পুরনো হয়ে গেছে, এখন ওর কাছে ত্রিপুরা এখন পুরনো জায়গা। মানে ওই এখন আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে অনেক জিনিস আমাকে দেখাতে পারে, চেনাতে পারে। আর এখানে এখন আমার আন্দামানের মানুষ বলতে আমার বোন, আমার বোনের ফ্রেন্ড, আর যে দাদা আমাদেরকে রিসিভ করতে এসেছিলো এয়ারপোর্টে সেই দাদা বৌদি, এই চারজন ছাড়া আমার আন্দামানের মানুষ এখানে আর কেউ নেই। তারপরে গাড়ি এসে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে 10টা সাড়ে 10টা বেজে গেছিলো, মানে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা কমেন্ট করে সকলে জানিও যে আন্দামান থেকে ত্রিপুরাতে আসার আমার এই জার্নিটা তোমাদের কেমন লাগলো। আর আজকে প্রথমবার যারা তোমরা আমার ভিডিও দেখছো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে।